আজকে নবজাগরণ জামতলা পাড়া এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল এক ঝাঁক তরুণরা আয়োজন করেছে। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমার আগে আলোচনা করেছেন আমাদের সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুল মুকিত সিদ্দিকী সাহেব। খুব সুন্দর করে কথা বলছিলেন, বেশ সময় ধরে কথা বলেছেন। আজকের প্রোগ্রামের সভাপতি কে? আপনি? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। মোহাম্মদ শেখুল ইসলাম বন্দুকশী নাকি? আচ্ছা, কোন নেতা রাখেন নাই? আলহামদুলিল্লাহ বলেন। প্রবীণ মুসল্লি রেখেছেন। এই কোরআনের মাহফিলগুলোতে হক রাখে তারা যাদের সাথে কোরআনের সম্পর্ক বেশি, ঠিক না? যাদের সাথে কোরআনের সম্পর্ক, যাদের সাথে মসজিদ সালাতের সম্পর্ক, তারাই এই মসজিদে, এই মজলিসে আসার সেই অধিকার রাখে, ঠিক না? এর বাইরে আমরা কাউকে চিনি না, ঠিক না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এবং যুবকদের আয়োজন, আমরা চেষ্টা করব যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা একটা বিষয় নিয়ে কোরআনুল কারীমের যে কোনো একটা জায়গা থেকে তাফসির শুনবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যেহেতু কোরআনের মাজলিস, আল্লাহর হাবিব বললেন মাজালিসুল কোরআন হুয়া মাজালিসুর রহমান, মানে হচ্ছে কোরআনের মাজলিস মানে হচ্ছে আল্লাহর মাজলিস। সুবহানাল্লাহ বলেন। এই মাজলিস, এই জলসা, এই আয়োজন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার আয়োজন। সুবহানাল্লাহ বলেন। এবং আপনাকে আল্লাহ মর্যাদা সম্পন্ন করেছে কারণ আপনি মাজলিসে এসেছেন। কথাটা কি বানিয়ে বললাম? এই কথা কার? আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, সুসংবাদ শোনো, আমার কোন সম্প্রদায়, আমার কোন জাতি, আমার কোন উপজাতি যখন এভাবে কোন সামিয়ানার নিচে বসে যায়, কোরআন হাদিস থেকে কথা বলে, কোরআনের আজকার করে, আল্লাহর গুণকীর্তন গায়, আবার আমার প্রতি দরুদ পড়ে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মাজলিসের উপর আল্লাহর অসংখ্য অগণিত সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে। আপনি আপনার চর্মচক্ষু দ্বারা দেখতে পাচ্ছেন না। রব বললেন, আমার অসংখ্য অগণিত রকমের ফোর্স, শান্তির ফেরেশতারা এই জায়গাটা বেষ্টনী দিয়ে রেখেছে। তাহলে সাধারণ জায়গা নাকি খুব দামি জায়গা? এই জায়গায় আসতে পেরে আপনারা খুশি তো? হাট বাজার, রব বললেন পৃথিবীতে যত জায়গা আছে সকল জায়গার মধ্যে আমার কাছে সবচেয়ে অপছন্দের জায়গা হচ্ছে হাট বাজার। নাউজুবিল্লাহ বলেন। আর বললেন সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ কোথায়? যেখানে কোরআনের কথা হয়, যেখানে আমাকে সিজদা করা হয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নাকি? যাবে? রব বললেন, খবরদার, আমি ছাড়া কেউ সিজদার অধিকার রাখে না। আল্লাহু আকবার। যেখানে নিজের পরিচয় দিয়েছেন, বললেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাকি? আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট তুলাবা, উলামা, আমার সামনে উপবিষ্ট মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন, বহু গুণে গুণান্বিতা সম্মানিতা উম্মুল মুমিনিনদের উত্তরসূরি, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, মারইয়াম বিনত ইমরানের উত্তরসূরি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার পরিচিত টুকরা মা এবং বোনেরা, সকলকে আবার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামটা আমরা শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। কি দিয়ে? করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, গোলাম যখন আমার প্রশংসা করে তার নিয়ামতটা আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। একটু চিৎকার করে পড়ুন তো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা